ফোন নিয়মিত আপডেট না করলে কি সমস্যা হতে পারে? প্রায় অধিকাংশ মানুষ ফোনে আপডেট করার সময় এই ভুলটি করে থাকেন। নমস্কার বন্ধুরা, একটি ভুল আপডেট আপনার ফোনে অনেক সমস্যা তৈরি করতে পারে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2026 সালের আপডেট অনুসারে অ্যান্ড্রয়েড ফোন কিভাবে নিরাপদে আপডেট করবেন। আপডেট করার আগে কি বিষয় মাথায় রাখতে হবে, আর যদি আপডেট অপশন না আসে তাহলে কি করবেন, সব কিছু সহজ ভাষায় জানতে পারবেন। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা এই সম্পর্কে কিছুই জানে না তারা যেন এই ভিডিও দেখে শিখতে পারে এবং ফোনকে সঠিকভাবে আপডেট করতে পারে। আর এই ধরনের টেক টিপস এবং আপডেট খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে জেনে নেওয়া যাক ফোন আপডেট করা কেন দরকার। নতুন ফিচার্স যোগ হয়, নতুন সিকিউরিটি প্যাচ পাওয়া যায়, ফোনের বাগ ফিক্স হয়, অনেক সময় ব্যাটারি পারফরম্যান্স আরও উন্নত হয়, ফোনের হিটিং সমস্যা দূর হয়, ক্যামেরা পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো হয়, ফোন আরও স্টেবল এবং স্মুথভাবে কাজ করে। তাই সময় মতো আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক ফোন আপডেট করার আগে কি করবেন। ফোন আপডেট করার আগে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। ফোনের মধ্যে ব্যাটারি যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, মোবাইল ডাটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, ফোনের মধ্যে স্টোরেজ যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। সাধারণত 5 থেকে 10 জিবি পর্যন্ত ফাঁকা থাকলে আরও ভালো হয়। যদি ফোন অনেক দিন ধরে আপডেট করা না থাকে তাহলে নতুন সফটওয়্যারের স্টোরেজ সাইজ অনেক বড় হয়, কিছু ক্ষেত্রে 1 জিবির উপর হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা আপডেটের সময় ওয়াইফাই ডাটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া সফটওয়্যার আপডেটের আগে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও এবং কন্ট্যাক্টের ব্যাকআপ নিয়ে রাখুন। এবার দেখব মোবাইল ফোন আপডেট করার সঠিক পদ্ধতি। বন্ধুরা, সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংস ওপেন করুন। ভিভো, ওপো, স্যামসুং, রিয়েলমি, রেডমি, ওয়ানপ্লাস, আপনি যে কোম্পানির ফোনে ব্যবহার করুন না কেন, আপডেট প্রসেসটি প্রায় সব ফোনের ক্ষেত্রে একই রয়েছে। এরপর কিছুটা নিচের দিকে স্ক্রল করে সিস্টেম অ্যান্ড আপডেটের অপশন দেখতে পাবেন। কিছু ফোনে সিস্টেম নামেও থাকতে পারে। এবার সিস্টেম অ্যান্ড আপডেট অপশনতে ক্লিক করুন। ক্লিক করার পর সফটওয়্যার আপডেটের অপশন দেখতে পাবেন। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন উপরে সফটওয়্যার আপডেটের অপশন দেওয়া রয়েছে। এবার এটিকে ওপেন করুন। মনে রাখবেন আপডেটের সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই ডাটা অন করে রাখবেন। এবার চেক ফর আপডেটসতে ক্লিক করে আপনার ফোনের নতুন সফটওয়্যার ভার্সন এসেছে কিনা সেটা দেখতে পাবেন। যদি নতুন আপডেট পাওয়া যায় তাহলে সেটিকে ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হলে ইনস্টল করে নিন। এরপর ফোন অটোমেটিক রিস্টার্ট হবে এবং কয়েক মিনিটের মধ্যে নতুন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর স্ক্রিন অটোমেটিক অন হয়ে যাবে। স্ক্রিনে এবার পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ইনপুট করুন। এবার আপনার ফোন ব্যবহারের জন্য প্রস্তুত হয়েছে। এখন আগের থেকেও আরও ভালো স্মুথ পারফরম্যান্স পাবেন। একটি কথা মনে রাখবেন, আপডেট চলাকালীন ফোন বন্ধ করবেন না এবং পাওয়ার বাটনতে চাপ দেবেন না। এবার জানা যাক আপডেট যদি না আসে তাহলে কি করবেন। অনেকে বলেন আমার ফোনে আপডেট দেখা যাচ্ছে না। এর কারণ হতে পারে আপনার ফোনের জন্য এখনও আপডেট রিলিজ হয়নি, অথবা ফোনটি অনেক পুরনো, ম্যানুফ্যাকচার আপডেট সাপোর্ট বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট সমস্যা রয়েছে। এক্ষেত্রে কিছুদিন পর আবার চেক করুন অথবা ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, কখনও আননোন ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন না। শুধুমাত্র ফোনের অফিসিয়াল সফটওয়্যার আপডেট ব্যবহার করুন। এতে আপনার ফোন নিরাপদ থাকবে এবং ওয়ারেন্টি সম্পর্কিত সমস্যাও হবে না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও দেখে আপনারা খুব সহজে নিজের অ্যান্ড্রয়েড ফোন আপডেট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই সহজ এবং দরকারি টেক টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।